অরবিন্দ লালওয়ানি এশিয়ার অন্যতম কিংবদন্তি বক্সার। ক্যারিয়ারের শুরুতে তিনি বিশ্ববিখ্যাত কোচ ও মোহাম্মদ আলী দীর্ঘদিনের ট্রেনার অ্যাঞ্জেলো ড্যান্ডির অধীনে ট্রেনিং করার সুযোগ পান। একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এশিয়ান বক্সিং অঙ্গনের বড় নাম হিসেবে। তরুণ প্রজন্মের জন্য তিনি এখন এক অনুপ্রেরণা। প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন এশিয়ান এই কিংবদন্তি বক্সার অরবিন্দ লালওয়ানি। বসুন্ধরা স্পোর্টস সিটি জুলকান ইনডোর এরিনায় শুরু হয়েছে তার দুদিনের বিশেষ বক্সিং ট্রেনিং ক্যাম্প। শুক্রবারে শুরু হয়েছে প্রথম দিনের ট্রেনিং। জুলকান ফাইট ক্লাবকে বিশ্বমানের বললেন এই কিংবদন্তি। এছাড়া নিজের দেশ সিঙ্গাপুরের ফাইট ক্লাবের সাথেও তুলনা করেছেন অরবিন্দ। বলেছেন তার নিজের দেশ সিঙ্গাপুরেও এমন ফ্যাসিলিটি নেই। Singapore even doesn't have this. The arena over here, like I said, it's world class. The facilities they have compared to a lot of places around the world, they don't even have it. And what Zalkan has done, they've built up. Like I'm very impressed with the facilities. So to build a good fight team and so on, you do need facilities. You do need the wellness aspect of it and all that. That definitely you'll have. You already have exceeded it. Now it's just about training and coaching the fighters and making them, go to the world-class level. I definitely am enjoying it over here. I want to help build Zalkan. I want to help, Bashundra Industries build this fight arena, the sport by itself over here. So that's my goal as well. So I'm going to go back to Singapore. I'm, going to check what's needed and all that. I'm going to keep working with Ibrahim, and we'll take it from there. Honestly, from what Angelo told me, Muhammad Ali was a character, and he was that person. Like what you see, he was a real person. Sometimes you get people who are like, okay, they're different in front of the press, the TV, and all that. But he was that person. He was loud, he was brash, he was confident, and he knew he was that good. So that's why. So yeah, if you know you're that good, you can't help it. I'm just very impressed with the facilities that they have. It's really world class. I see a lot of potential in the fighters over here. Definitely, they got their basics on and all, but definitely room for improvement, but they are learning. It's good. I've been very impressed with the facilities that they've made over here, like the gym, Gold's Gym as well. So it's very good. It's kind of a culture shock as well, but I'm just very impressed with the facilities that they have. It's really world class. এই আয়োজন করছে গোল্ড জিম বাংলাদেশ, যার অধীনে পরিচালিত হচ্ছে জুলকান ফাইট ক্লাব। অরবিন্দের এই যাত্রাকে বেশ পজিটিভ মানছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বসুন্ধরা স্পোর্টস সিটির ইনচার্জ মেজর করিম জানান সেই কথাই। এটা তো আপনারা কোচের কাছে শুনতে পেলেন যে কোচ ইজ ভেরি ক্লোজ টু আওয়ার গ্রুপ ডাইরেক্টর ইব্রাহিম স্যার, এবং ইব্রাহিম স্যারের ড্রিম এটা, যেরকম ওনার দাদা আমাদের বাংলাদেশ ফুটবলকে পুনর্জন্ম দিয়েছেন, এবং অন্য আরও কিছু খেলাধুলা আমরা যেগুলো ডেড বাংলাদেশে প্রচলিত নাই এখন, সেগুলোকে আমরা পুনর্জীবিত করার জন্য কাজ করছি। তাই বক্সিংটা এরকম একটা অবস্থায় আছে, আমরা বক্সিংকে সূতিকাগার হিসেবে চিন্তা করছি এইটাকে। এবং কোচকে তো আপনার প্রশ্ন করেই জানতে পারলেন যে সিঙ্গাপুরে এই ফ্যাসিলিটিস নাই। তো এইরকম একটা ফ্যাসিলিটি যেখানে আছে হয়তো বাংলাদেশেরও জানা নাই। বক্সিং ফেডারেশন উইল অলসো কাম। তো আমাদের এই যে বক্সিংটাকে পুনর্জাগরণ করা, অ্যাট দি সেম টাইম আপনারা দেখে থাকবেন এখানে আমাদের একটা মহিলা ট্রেনার আছে, সেও কিন্তু ট্রেনিংয়ে অংশ নিয়েছে, এবং তার মাধ্যমে এবং আরও দরকার হয় নিয়ে আমরা বাংলাদেশের মহিলা বক্সিংটাকে প্রমোট করবো ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে দেখা যাবে যে এই বসুন্ধরা থেকে আবার বক্সিংটা পুনর্জাগরিত হয়ে দেশের মধ্যে একটা পপুলার গেম হিসেবে আসবে। এশিয়ার লিজেন্ডারি এই বক্সারকে পেয়ে খুশি দেশের লোকাল ট্রেনাররাও। জুলকানের ট্রেনারদের মধ্যেও দেখা গেছে আলাদা আমেজ। এই কিংবদন্তি দীক্ষা পেয়ে বেশ খুশি তারাও। আমাদের জন্য বিশেষ করে নারীদের ক্ষেত্রে যেমন ধরুন আমাকে এখানে বসুন্ধরা গ্রুপ জুলকান আমাকে ফিমেল ট্রেনার হিসেবে রাখছে, কারণ যে আমরা ফিমেলদেরকে নিয়ে আমরা যেমন ধরুন ফুটবল ফিমেলের কিন্তু অনেক তারা ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে তারা আগে আছে। তো সেভাবে চাই আমরা যেন ফাইটার হিসেবে যেমন ধরো বক্সিং, তো আমরা যেন বক্সিংয়ের জন্য নারীদেরকে নিয়ে যেন উদ্যোগ একটা ওয়ার্ল্ডের হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেটার ক্ষেত্রে আমাদের জন্য যে বাইরে থেকে যে কোচ আসছে সিঙ্গাপুর থেকে,
সো অনেক ভালো একটা ব্যাটার। দেশের কমব্যাট স্পোর্টসের জন্য এই আয়োজনকে একটা ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। জুলকানের ফ্যাসিলিটি ও এদেশের মানুষের মাঝে এই খেলার প্রচারে আরভিন্দের আগমন একটা মাইলফলক বটে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।